নবীজির হাদিস, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান রাখতে। আসসালামু আলাইকুম। আমি মিরানাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন কি সুন্দর আজকে সকালটা শুরু করলাম সূর্যাস্ত দিয়ে। অনেক সুন্দর সূর্য উঠেছে, সত্যি অনেক ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার মেহেদি গাছের ফাঁকে ফাঁকে সূর্যাস্ত দেখতেছি, সত্যি এই মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, কথাগুলো প্লিজ একটু মন দিয়ে শুনবেন। গতকালকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের যাদেরকে আমি যাদের ভিডিওতে কমেন্টস করেছি সবগুলো কমেন্টস ঠিক আছে গিয়েছে, কিন্তু সন্ধ্যার পরে আমি যে আপুদেরকে কমেন্টস করেছি সেটা কিন্তু কমেন্টস করেছি গিয়েছে, তার পরবর্তীতে চ্যানেলে ঢোকার পরে কমেন্টসটা আবার চলে যায়। এটা আমি বুঝতে পারতেছি না। তবে আমি কখন বুঝতে পারছি, তখন তো আর বুঝি নাই। আমি কমেন্টস করেছি কমেন্টসটা তো গিয়েছে, তাই না? এটা আমি জানি। এটা হয়েছে যখনই আমাদের সবারই প্রিয় শিশির আপুর ভিডিও দেখেছি, যখনই উনি ভিডিও দিয়েছেন তার পরবর্তীতে আমি ওনার ভিডিও দেখেছি 8টার পরে। ভিডিও দেখার পর ওনাকে আমি কমেন্টস করেছি। কমেন্টস করার পরে তো আমি জানি কমেন্টস তো গিয়েছে, তাই না? আমি দেখিয়েছিও ওনার এখানে কমেন্টস গিয়েছে। যাই হোক, তার পরবর্তীতে আমি আরও অনেক আপু কমেন্টস করেছি এবং হঠাৎ করে এমনিতে আমি নর্মালি এটা করি, আসলে এটা করার কারণে কালকে বুঝতে পেরেছি আর কি, হয়তোবা না হলে বুঝতে পারতাম না। তারপরে আমি ঠিক 1 ঘন্টা পরে আমি আবার আপুর চ্যানেলে ঢুকি। এটা আমি সব সময় করি, কারণ আমি ভিডিও দেখার পরেও পরবর্তীতে সময় ফেলে আবার অনেক আপুর ভিডিওতে যাই। কারণ হচ্ছে কমেন্টসগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তো শিশির আপুর ওখানে গেলাম, কমেন্টসগুলো পড়তেছি। সবার কমেন্টস দেখেছি, কিন্তু আমার কমেন্টসটা নাই, বারবার দেখেছি। এটা আমাকে খুবই চিন্তিত হয়ে গেলাম আমি, বুঝছেন? তারপরে আমি কি করলাম, আপুকে আমি আবার আরেকটা কমেন্টস করলাম ওখানে, সেটাও নাই। তারপরে কমিউনিটিতে গিয়ে আপুকে আমি কমেন্টস করলাম যে আপু আমি ভিডিওতে কমেন্টস করেছি, কোথায় গেল? উনি বলেছেন আপু কমেন্টস করা লাগবে না, আমি জানি, আমি যে ওনার ভিডিও দেখেছি। আসলে এটা কোনো কথা না, আমি যে দিয়েছি এটা কোথায় গেলে চিনতে আছি, তাই না? আপু তো আমাকে বিশ্বাস করে বলতেছে ঠিক আছে। তারপরে আমি টেনশানে পড়ে গিয়েছি। যাই হোক, আমি আরও 2-1 আপুকে আমি কমেন্টস করেছিলাম, কমিউনিটিতে আমি কমেন্টস করেছিলাম। ওনারা বলেছেন মোবাইলটা অফ করে দেন, রিস্টার্ট করেন, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। আমার প্রিয় আপুরা বলেছেন। যাই হোক, টেনশনে ছিলাম, আমি যে সন্ধ্যার পর থেকে অনেক আপুকেই কমেন্টস করেছি, তাহলে আমার তো একটা কমেন্টসও যায়নি। তখন আমি আবার ওই যে আমাদের মুন্নি আপু, সুরাইয়া আপু, আরও কয়েকজন আপু, ওখানে গিয়ে দেখেছি যে সত্যি তো আমার কমেন্টসগুলো ওখানেও নেই। ভেবেছিলাম শুধুমাত্র শিশির আপুর ভিডিওতে নেই, এখন দেখেছি না, ওখানেও নেই। এই যে দেখেন আমার মেয়ে, আসলে এতক্ষণ পর্যন্ত কথাগুলো বলতেছে গুরুত্বপূর্ণ, সেই জন্য গাছ দেখালাম। তারপরে কাঁঠালটা কিন্তু অনেক সুন্দর, বড় বড় কোয়া ছিল, অনেক মিষ্টি ছিল। এখন এখানে আমার মেয়ে দেখেন অ্যাসাইনমেন্ট করতেছে, একটা রিক্সা আঁকতেছে, ওই জন্য দেখেন দুধ নিয়ে এসেছি। আর এই যে 2টা ওই তবলা বলে, তবলা করতেছে, এগুলো হচ্ছে ওর অ্যাসাইনমেন্টের জন্য। যাই হোক, কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেটা বলছিলাম, তার পরবর্তীতে ওই আপুরা বলেছে যে আমি যে কমিউনিটিতে ওনাদেরকে বলেছি আপু এই ব্যাপার কমেন্টস করেছি, কিন্তু কমেন্টস যাওয়ার পরে আর দেখতেছি না। ওনারা বলেছে রিস্টার্ট করার জন্য, মোবাইল রিস্টার্ট করেছি, তারপরেও কিন্তু হয় না। যাক, অনেক টেনশন করেছি, এখন মোবাইলটা একদম অফ করে দিয়েছি। মোবাইল অফ করে দিয়ে তারপরে সকালে উঠে দেখি মোবাইলটা অন করলাম বিসমিল্লাহ বলে। যাক, আলহামদুলিল্লাহ, মোবাইলটা চ্যানেলটা আর কি ঠিক হয়ে গিয়েছে, সমস্যা হয়নি। আসলে এটা কিন্তু আমি বুঝতেই পারতাম না যদি তখন আমি শিশির আপুর ভিডিওতে কমেন্টসে পরবর্তীতে আবার না যেতাম, ওনার কমেন্টসগুলো না পড়তাম। আসলে বলছি না, ওই যে ওনার ওখানে কমেন্টসগুলো পড়তে আমার অনেক ভালো লাগে,
আমি খুব পছন্দ করি। ওনার না অনেক আপুর ভিডিওতে গিয়ে আমি পরবর্তীতে আবার কমেন্টসগুলো পড়ি, আমার অনেক ভালো লাগে। সেই জন্য কালকে ওখানে গিয়ে তো বুঝতে পারলাম যে আমার এটা হয়েছে, কিন্তু অনেকে এটা বুঝে না, তাই না? আপনারাও নিশ্চয় কমেন্টস করেন, ভেবেছেন কমেন্টসগুলো গিয়েছে, হয়তো আবার দেখবেন কোনো দিন এরকম হয়, পরবর্তীতে আবার তো ঠিক হয়ে যায়, বোঝাই যায় না, তাই না? এটা আসলে বোঝাই যায় না। তবে এই জন্য এই 3-4 ঘন্টা পর পর মানে আগে যেখানে কমেন্টস করেছেন যে কোনো ভিডিওতে ঢুকবেন, ঢুকে দেখবেন আপনার কমেন্টসটা আছে কি না বা ঠিকঠাক আছে কি না, দেখলেই বুঝতে পারবেন, তাই না? এটাই কিন্তু জরুরি। আশা করছি বুঝতে পেরেছেন। আমার মেয়ের অ্যাসাইনমেন্টগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপরে দেখেন এটা হচ্ছে কচু, বড় যে কচুগুলো পাওয়া যায়, ওটা আমি এঁকোর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেখেন রান্না করেছি। তার পরবর্তীতে বাগার দিয়ে দিলাম, দেখতেই কিন্তু সুন্দর হয়েছে, তাই না? আমি এখানে 2-3 কোয়া তেঁতুল দিয়ে দিয়েছি। তেঁতুল দিলে কিন্তু আর গলা ধরবে না, চান্সে থাকে না, তাই না? না হলে একটু ভয় লাগে আর কি। তারপরে দেখেন এখানে এটা এই যে মলা মাছটা আমি বেজে নিয়েছি মচমচে করে। আমার ছোটো মেয়ে অনেক পছন্দ করে, এমনি তো কাটার জন্য মানে খেতে কষ্ট হয়, মচমচে করে বেজে দিলে ওরা অনেক পছন্দ করে, এই জন্য দিলাম। আর রান্না করেছি, রান্না বলতে এই যে কচু রান্না করেছি ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর এই যে মাছটা ভেজে নিয়েছি। তারপরে আবার এক পাশে মুরগির মাংস বসিয়েছি, আর এদিকে আবার করেছি আমি কি আসলে ভর্তা। ভর্তা ছাড়া আমার কিন্তু হয় না, ভর্তা আমার লাগবেই। এই দেখেন এটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা, কাঁঠাল বিচি চেপা শুটকি, ব্যাস অনেক মজা। আমি তো দেখেন এমনিতেও খেয়ে ফেলেছি, আমি অনেক ভর্তা লাভার। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এটা হচ্ছে বিকেলবেলা আসরের নামাজের পরে। আজকে চিন্তা করেছি একটু এই যে আলু পরোটা খাবো। আমার বড় মেয়ে বলতেছে আম্মু অনেক দিন তো আলু পরোটা তৈরি করা হয়নি, বলেছি ঠিক আছে আজকে করবো ইনশাল্লাহ। তো গ্যাস তো নেই, সিলিন্ডার সব সময় করতে হয়, এখনও তাই করতেছি, আলু পরোটা করতেছি। আপনাদের কারো কি আলু পরোটা খেতে ইচ্ছে করতেছে? তাহলে এখান থেকে খেয়ে নিন। সব আপুরাই বলে যে যখনই ক্যামেরা ধরে তখনই রুটি পরোটা ফুলে না, সত্যিই কিন্তু তাই। আমি যখনই ক্যামেরা ধরেছি রুটি পরোটা ফুলতে চায় না। যাই হোক, তারপরেও তো একটু ফুলেছে, একটু ফুলেই তো দেখিয়ে দিল আমিও ফুলতে পারি। এই যে দেখেন আলু পরোটা একটু হলে ফুলেছে, তারপরেও কিন্তু ভালো হয়েছে মাশাআল্লাহ। আসলে আমি একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি, মচমচা করে, মচমচা করে ভাজতে এই যে আমার কাছে খেতে অনেক ভালো লাগে, সেই জন্য মেয়েদেরকে দিয়ে দিলাম। এখন আমি খাবো আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। একটা সস নিয়েছি, তারপরে এই যে আলু পরোটা নিলাম। আরও কিন্তু 2টা রয়ে গিয়েছে, উনি খেয়েছেন 2টা আর মেয়েরা একটা করে খেয়েছে, আরও 2টা রয়ে গিয়েছে। আসলে আমি খাবো আর একটাতে তো হবে না, তাই না? অনেক মজা লাগছিল সত্যি। দেখেন অনেক ফুলকো হয়েছে। আসলে আমি কথাগুলো বলেছি কারণ হচ্ছে যাতে করে সবাই একটু সচেতন হন, না হলে কিন্তু কেউই বুঝতে পারবে না, তাই না? যে চ্যানেলে কি হয়েছে আমি তো বুঝতে পারতাম না। যাই হোক, আমরা তো সবাই কমেন্টস করে চলে আসি, আপুদের ভিডিও দেখে তারপরে কমেন্টস করে চলে আসি, তাই না? আমাদের কমেন্টসগুলো পৌঁছেছে কি না, ঠিকঠাক আসছে কি না ওনাদের ওইখানে, তাহলে আমরা বুঝবো কেমনে? সেই জন্য অবশ্যই আমাদেরকে প্রতিদিন 3-4 ঘন্টা পর পর যে আপুদের ভিডিও দেখি, মিনিমাম 2-1টা আপুদের ভিডিও আবার দেখা উচিত, এবং ওখানে গিয়ে কমেন্টসটা আমাদের ঠিকঠাক আছে কিনা দেখা উচিত, তাই না? তাতে করে আমরা বুঝতে পারবো যে আমাদের কমেন্টসগুলো ওখানে ঠিকঠাক পৌঁছেছে। না হলে তো ওই আপুরা বুঝতেই পারবেন না যে আমি ওনাদের ভিডিও দেখেছি এবং ওনাদের কমেন্টস করেছি, তাই না? আশা করছি আপনাদের একটু হলেও মানে উপকার আসবে। দেখেন কি সুন্দর এই যে ফুলকো হয়েছে, ভিতরে কি সুন্দর ছড়িয়ে গিয়েছে আলুটা। আসলে কিন্তু অনেক মজা হয়েছিল, মজা করে খাচ্ছি। আমি জানি আপনারা যারা আলু পরোটা পছন্দ করেন এখন আমাকে বকা দিচ্ছেন মনে মনে, আমি খাচ্ছি আপনাদের দিচ্ছি না, তাই না? সরি। এটা হচ্ছে মাগরিবের নামাজের পরে হঠাৎ এক বিরল দৃশ্য দেখলাম। সত্যি এটা কিন্তু কি বলবো, এরকম দৃশ্য আমি কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা জানাবেন। মাগরিবের নামাজের পরে
মানে মাগরিবের নামাজের সন্ধ্যার 20 মিনিট পরবর্তী সময় হঠাৎ করে দেখি বাইরে আলোকিত হয়ে আছে দেখেন, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে, উপরে আলো ছড়ানো আছে আর নিচের পাশে অন্ধকার। আশ্চর্য লাগছিল আমার কাছে। আমি তখনই মানে মোবাইলটা অন করলাম ভিডিও করার জন্য। সত্যি এই দৃশ্য মহান আল্লাহ তাআলার এক লীলা খেলা। সত্যি উনি সব পারেন। দেখেন উপর থেকে আলো, নিচে কিন্তু অন্ধকার। যেহেতু সন্ধ্যার 20 মিনিট পরে মানে মাগরিবের নামাজ হয়ে গিয়েছে, দেখেন এই যে এখানে অন্ধকার সব দিকে। এই যে দেখেন দোকানপাটে আলো, মানে লাইট জ্বলতেছে আর কি, বিদ্যুৎ জ্বলতেছে। আর উপরে দেখেন এই যে আকাশে কিন্তু এখনও সূর্যের তাপটা রয়ে গিয়েছে, মানে আলোটা রয়ে গিয়েছে। এটাই কিন্তু আশ্চর্য, তাই না? আপনারা কেউ কি কালকে সন্ধ্যার পরে এই দৃশ্য দেখেছেন? তাহলে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। এসবই হচ্ছে মহান আল্লাহ তাআলার ইচ্ছা। সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজ।